বঙ্গোপসাগরে অবস্থিত বিচ্ছিন্ন একটি দ্বীপের নাম ঘোড়ামারা। একদিন সমুদ্রের গভীরে হারিয়ে যাবে এখানকার জনবসতি। ভাবলেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘোড়ামারা দ্বীপকে চারপাশ থেকে ঘিরে রয়েছে নদী ও সমুদ্র। একদিকে বটতলা, মুড়িগঙ্গা ও হুগলি নদী, অন্যদিকে বঙ্গোপসাগর। সাগরদ্বীপে যাওয়ার সময়ে ডান দিকে দেখতে পাওয়া যায় এই ঘোড়ামারা দ্বীপ। একসময়ে সাগরদ্বীপেরই অংশ ছিল এটি। বছর ৫০ আগেও সাগরদ্বীপ ও ঘোড়ামারা দ্বীপের মাঝে ছোট একটি খাল ছিল। অনেকে সাঁতরে ওই খাল পেরোতেন। খাল সাঁতরে চলে আসা যেত একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে। সেই খাল এখন বেড়ে প্রায় ৮-৯ কিলোমিটার চওড়া নদী হয়ে গিয়েছে। ক্রমশ ক্ষয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের এই দুটো দ্বীপ। তবে ঘোড়ামারা ভাঙছে দ্রুতগতিতে। প্রত্যেকবার কোটালের সময়ে বাঁধ ভেঙে জল ঢোকে ঘোড়ামারা দ্বীপে। প্রতিবারই কেউ না কেউ ভিটেমাটি হারান। ক্ষতি হয় চাষের জমি, পানের বোরজের। হয়তো আর বছর কয়েক পরেই ঘোড়ামারা দ্বীপ চলে যাবে বঙ্গোপসাগরের অতল গভীরে। এটাই সত্য। এখানে ইলেকট্রিক নেই, মোবাইলের নেটওয়ার্ক থাকে না থাকার মতন। এই দ্বীপে কোনো পুলিশ থানা নেই। এখানে অপরাধ হয় না বললেই চলে। হিন্দু মুসলিম সকলেই মিলেমিশে বসবাস করে। এই দ্বীপে একটি মাত্র হাই স্কুল আছে। এখানে কোন পোস্ট অফিস নেই। একটি মাত্রই ব্যাংক আছে। পরিবেশবিদদের মতে নদীর স্রোত এখানে অনেক বেশি। এখানে ভূপৃষ্ঠের নিচের অংশে বালির ভাগ বেশি, তাই ভূমির নিচের সেই অংশ দুর্বল হওয়ায় সহজে ক্ষয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে জমির নিচের অংশ ক্ষয়ে গিয়ে নদীর পাড় ঝুলছে শূন্যে। ওই অংশ ক্রমশ ভারী হয়ে গিয়ে ধসে পড়ছে। ভূবিজ্ঞানীদের মতে সমুদ্রে জলস্তর বৃদ্ধি ও ভূমি ভাঙনের অন্যতম কারণ। স্থানীয় সূত্রে জানা যায় ঘোড়ামারার একটি অংশ লোহাচড়া গ্রাম জলের তলায় তলিয়ে গিয়েছে অনেক আগেই। খাসিমারা গ্রামটাও এখন অনেকটা ছোট হয়ে গিয়েছে। কিছুদিন পরে সেটাও আর অবশিষ্ট থাকবে না। স্রোতের আঘাতে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে পাত্রপাড়া, গিরিপাড়া, মাইতিপাড়া, চুনপুরির মতো গ্রামগুলি। সরকারি তথ্য মতে এই দ্বীপের লোকসংখ্যাও অনেক কমে গিয়েছে আগের থেকে। ৩ ভাগের ২ ভাগ লোক অন্যত্র চলে গেছে। বর্তমানে এই দ্বীপে ১-১-২-৫টি পরিবার বাস করে। সম্পূর্ণ দ্বীপে ১,০০০ ভোটার। এলাকায় কাজের সুযোগ নেই বললেই চলে। চিকিৎসা বলতে আইসিডিএস দিদিমনি। কর্মসংস্থান বলতে কখনো সখনো ১০০ দিনের কাজ মেলে। স্থানীয় বাসিন্দাদের প্রধান জীবিকা সমুদ্রে মাছ ধরা। গ্রামের বাকি মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। অতিরিক্ত আয় ইনকাম করার জন্য এই দ্বীপের প্রত্যেক বাড়ির ছেলেরা কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুতে কাজ করতে যায়। ওরা এভাবেই বেঁচে আছে।